একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতেই আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেক দিন ধরে পরে যে এটা হবে। আর একটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। আর এখানে যে কথাগুলো এসছে, আমি পলিটিক্যাল কথার দিকে যাচ্ছি না, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে ইশতেহারে। একজন বললেন যে প্রযুক্তি নির্ভর ইশতেহার, আমি এই কথাটার সাথে আমি দ্বিমত করি। আমরা তো সবাই প্রযুক্তির মধ্যেই বাস করছি। আমি, আপনি, আপনার, কে প্রযুক্তির বাইরে? আপনি একটা গভর্নমেন্টের যে কোনো একটা প্ল্যানিং করতে যান, পুরোটাই তো প্রযুক্তি নির্ভর। তো এখন এই প্রযুক্তি শব্দটা, প্রযুক্তি ইজ লাইক, এখন আমাদের মডার্ন লাইফে প্রযুক্তি ইজ লাইক বাতাস, আকাশ। আমরা প্রযুক্তি শব্দটা আনাটাই আসলে দরকার নাই আমাদের সবারই। আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন, আপনার মূল ক্যাম্পেইনটা এখন সোশ্যাল মিডিয়ায় করতে হচ্ছে। আপনি একটা মেসেজিং দিবেন, দেখবেন যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে আমরা বেশিরভাগ মেসেজিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া নির্ভর। আমি সোশ্যাল মিডিয়া কেন দিব না? একটা বড় ইংরেজি পত্রিকার সার্কুলেশন 8,000, আর আমরা যদি একটা ভালো একটা মেসেজ দিতে যাই সোশ্যাল মিডিয়াতে, সেটা রিচ করে 1 কোটি লোকের কাছে। আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করবই। আর এটা এখন মডার্ন লাইফে এটার বাইরে আপনি কি চিন্তা করবেন? এই চিন্তার তো কিছু নাই। আর আরও কিছু কিছু কথা আসছে, যেমন অনেকে বলছেন যে জুলাই চার্টার, অনেকে কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান যে জুলাই চার্টার হচ্ছে, কিন্তু কৃষকের সাথে কথা হয়নি, কি যেন মেয়েদের সাথে, নারীদের সাথে কথা হয়নি, বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি। আশ্চর্য লাগে এই কথাগুলো কেমনে ওনারা বলেন। তাহলে কি যারা পলিটিক্যাল পার্টি, যাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের এই ন্যাশনাল কনসেনসাস কমিশন কথা বললো, তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না? মানে বিএনপির তাহলে কি লেবার উইং নাই নাকি? বিএনপির কোনো নারী উইং নাই, বা বিএনপির কোনো নেই? বা সাইফুল ভাইরা কি সারা জীবন, যারা লেবার পলিটিক্স করে আসতেন, সারা জীবন লেবার পলিটিক্স করেছেন, জীবনটাই দিয়ে দিয়েছেন, তো তারা কি লেবারকে রিপ্রেজেন্ট করে না? মানে এই যে থিঙ্ক ট্যাঙ্কগুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলেন যে নারীদের সাথে কথা হয়নি। তাহলে এই বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না? ওনাদের কি, মানে এই যে জোনায়েদ সাকির, তার ওয়াইফ, আমি জানি কি উনি, আমি ওনাকে বছরের পর বছর দেখছি যে এই যে আশুলিয়ায় কাজ করতে লেবার এদের সাথে, তাসলিমা, ওনারা কি লেবারদের কি, মানে উনি জোনায়েদ সাকির তো পুরো 9টা মাস এই ডায়ালগে ছিলেন, সাইফুল ভাই 9টা মাস ডায়ালগে ছিলেন। তো এই জিনিসগুলো, মানে এইগুলো জিনিস জুলাই চার্টারে সব কিছুই এসছে।